দেখছেন অস্থি নারিকেল, মানে এইগুলা সব মনে করেন ফরমালিন ছাড়া জিনিস। ওই একটা নারিকেল গাছ তারপরে কি আটকাই থোয়া ভাড়া যাচ্ছে অন্য বাইরে গেলে মাইট ফিরে দেবে। আজকে হলো শুক্রবার, আজকে আমরা আবার আমাদের এই পুকুরে চলে আসছি সবাই মাছ দেখার জন্য। এবং গ্রামের যে দৃশ্যগুলা, এটা একেবারে অমায়িক দৃশ্য, যে দেখলে তারই মন জুড়ে যাইব, মন ভরে যাইব আর কি। এরপরে হচ্ছে এই যে গ্রামের সবুজ ঘাস, সবুজ মানুষের মন। এই দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি গ্রামে কত সুন্দর কচু শাক। এটা শহরে আমরা কিনতে গেলে ওরে আল্লাহ, মানে কইতে কচু শাক তুইলা নিয়ে শহরে বিক্রি করে, আর এটা এখানে অ্যাভেলেবেল মনে করেন হইয়া রইছে, ইচ্ছা কইলে তুললেই খাইতে পারি। কত সুন্দর কচু শাক, অ্যাভেলেবেল কচু শাক, এই যে অ্যাভেলেবেল কচু শাক, এই যে কচু শাক দেখছেন, এই কচু শাক। ভাই হেলো কি করেন পয়সা একটা মাছ উঠবো দেখবাই না সবাই। হ্যাঁ দেখি আগে কি মাছ, তেলাপিয়া নাকি কই মাছ? কই মাছ? ওরে বাপরে বাপ, কই মাছ! এটা তো আমরা ছাড়ছি না মামু, করতে আইছে। বাজার গেছিলি? হ্যাঁ সবকানি গেছি। এই যে বেটা খাইতে লইয়া এই খাইতে কার দন দনছ মাছ এটা আমরা ছাড়ি নাই, কার দন মাছ এটা কি দেখছ না আইছে এটা আসে দন এই মাছে হ্যাঁ কত দিব? ইন্দা তাই দে বসে গেলি আমরা বাইরে খাইতেছে না। আমরা এই মাছটা আবার ছেড়ে দিব। এটা কিন্তু কয়দিন আগে ছাড়ে দিছিলাম ওই যে ঈদের মধ্যে তানি আছি। হ্যাঁ রাইট, কষ্ট দিন না মাছটারে। ঈদের আগে কিন্তু শুরু হয়েছিল। হ্যাঁ ঈদের সময় শুরু হয়েছিল। গেছে গেছে দেখি তো, এই পাশেও কচু শাক দেখছেন, মানে ভেজিটেবলের অভাব নাই, শাকসবজির অভাব নাই, সব শাকসবজির গাছ। ওই লোকই তো মাছ মাছ আছে বই বেয়া। যে জায়গায় যাবেন গ্রামের প্রত্যেকটা জায়গায় মধ্যে আপনার খালি ভেজিটেবল, ভিটামিন, খালি ভিটামিন আর ভিটামিন। এই মাছ বাঁচলো নাকি আরটা করবেন, এই যে বাচ্চা আরেকটা মাছ বাচ্চা পড়ছে আপনার দেখাই। ওকে ব্ল্যাক কাপ পাইছি আমরা এখন। হ্যাঁ শুকাই গেছে, শক্তি আছে না এই তো এই হ্যাঁ হ্যাঁ এরকমই তো সারছি। ব্ল্যাক কাপ না, একটু পরিবর্তন হয়েছে, ছেড়ে দিয়েছি আমরা আবারই। যেটা বলতেছিলাম আপনারে, এই যে ব্ল্যাক কাপটা পাইলাম, এরপরেতে আমরা আরো কিছু পাইছি আপনার এই পুকুর থেকে দেশি কই মাছ, যেটা সচরাচর পাওয়া যায় না, চাষ করা না, দেশি কই মাছ। এই কই মাছটা মনে করুন যে খাইলে কি মজা লাগবে মনে করেন। এই যে আরো কই মাছ ওয়াশ করতেছে দেখছেন, আমরা আবার বসিটা ফালাইতেছি, দেখি কি মাছে খায় আর কি।
আর যেটা বলছিলাম এই যে মানে যা দেখতেছেন গ্রামের এই আশপাশ যা দেখতেছেন সব খালি ভেজিটেবলে ভরা, সব শাকসবজির গাছ। এই যে গ্রামের এখানে আম ধরে, আম মনে করেন একবারে অস্থির আম। এই যে বরই গাছ, বরই অস্থির বরই। এরপরে এই যে নারিকেল গাছ দেখছেন, অস্থির নারিকেল, মানে এইগুলা সব মনে করেন ফরমালিন ছাড়া জিনিস। ওই একটা নারিকেল গাছ ওইখানে সব আপনার কলা গাছ আছে। মানে যাদের গ্রাম আছে, যারা গ্রামে বড় হয়েছে আর কি, অ্যাকচুয়ালি ওনাদের শরীর স্বাস্থ্য আলাদা একটা হ্যাডামি আছে, কারণ উনি সব ভেজাল মুক্ত খাবার খায় আস্তে আস্তে বড় হয়েছে, বুঝছেন না? শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষের হার্টবিট সবসময় 42 থাকে আর কি, হার্টের কোনো প্রবলেম নাই। আর আপনাদেরকে দেখাই, এ দেখেন এখানে আবারই এক প্রকার শাক হয়ে রয়েছে, এলাঞ্চা শাক, কচু শাক, এরপরে যে কুমড়ি শাক। তুল তুল তুল। এই একটা কই কি বারবারে খায় নাকি? একটা না ওটা, হ্যাঁ হ্যাঁ, একটা না, যেটা খাইছে ওটা তো মনে করো 7 দিনের ভিতরে আর খাইতো না, এই বসির বেদ নেয়। জোরে মারো, জোরে মিলে মনে হয়। কই আর কই, এত কই, এত কই তো খুঁজতে হইলো মামু, কাম সারছে। হ্যাঁ, এই যে কুমড়ি শাক হয়েছে না, এটা সব মনে করুন যে খাউন যা মারাত্মক কুমড়ি শাক এইগুলা। তবে রাস্তাঘাট, গ্রামের রাস্তাঘাট গুলা মনে করেন খারাপ, রাস্তাঘাট খারাপ থাকুক ওটার জন্য সমস্যা নাই, বর্ষাকালে বৃষ্টির সময় তো থাকবোই, ওটার জন্য কোনো ইস্যু না। সেটা হচ্ছে যে গ্রামের আপনার ওই দেশি মুরগি, যেই দিকে যাবেন এই যে আম গাছ, মানে সব এই যে কচু শাকের অভাব নাই গ্রামে, মানে কয়টা তুলে খাবাইন। ওই তো আবার বাচ্চি আবার আমরা একটা কই মাছ পাইছি রে ভাই, বুঝলাম না। কই মাছি ভাগ্যে যেতেছে। তুই ছাড়তে পারস না, ভালো মতো ছাড়িস। কই মাছি খেতেছে, ভাগ্যে আজ খালি কই মাছি খাইতেছে, খালি কই আর কই। তারপরে যে হাঁস, দেশি হাঁসের ডিম খাইতে পারবেন, ওই তো সব শুধু দেশি মুরগি দেখাই, বুঝছেন? কুক মারাত্মক কমতি মুরগিটা। এই আম গাছ, ওই দিন সুপারি গাছ, বুঝছেন? অস্থির সুপারি হয়ে দিছে, আছে সুপারি, পিত্তাস গাছ দেখাই আমরা, সব কিছু আছে, অভাব নাই। এই ব্যানানা গাছ, মানে কলা গাছ। গ্রামের দৃশ্যগুলো খুবই অস্থির দৃশ্য। এই যে পুকুর, কোনো বেজাল নাই মাছের মধ্যে। এরপরে এই যে ওই পাশে দুটো খেজুর গাছ আপনার, ঠিক আছে? খেজুর গাছ কত সুন্দর রয়েছে, খেজুর গাছ, খেজুরও হয় খেজুরের সিজনে। আর একটা খেজুর গাছ দেখছেন? ওকে ভাই, সবাই ভালো থাকেন। আপনাদেরকে অনেক কিছু দেখাইলাম, ভালো লাগলে কমেন্ট করেন। এরকম দৃশ্য ছুটির দিনে ঘুরতে অনেক ভালো লাগে, মুক্ত হাওয়া, মুক্ত বাতাস। এই যে ফোন করে শরীরে বাতাস লাগতেছে, এই বাতাস শহরে নাই। গাছের পাতাগুলো কত সুন্দর বাতাসে লড়তেছে দেখছেন, এরকম আমার গায়ে লাগতেছে বাতাস।